সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। আমি নাস্তা শেষ করে এরপরে হচ্ছে এখন পাকের ঘরে এসেই গিয়েছি। এখানে রান্না করব কিছু। তো দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি হচ্ছে শুকটির তরকারি, একদম তেল ছাড়া করে রান্না করব। আর হচ্ছে ফায়া রান্না করা আছে, গরুর মাংস আছে। তো একটু গরম লেগেছিল, তাই আমি কিছু আম কেটে নিয়েছিলাম, লবণ মরিচ দিয়ে খেয়ে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এরপরে রেডি হয়ে যাচ্ছি, আমার আপুর বাসায় যাব। তো আমার আপুরটার বাসা হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটের ওদিকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে আম, এরপর হচ্ছে কিছু মাংস নিয়েছি, এরপরে কিছু কাঁঠাল নিয়েছিলাম। তো কিছু নাস্তা আমি বাহির থেকে নিয়ে নেব। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তো কথা বলতে বলতে এসে গিয়েছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আপুর ঘরটা। মাশাআল্লাহ, আমার কাছে তো আমার আপুর ঘরটা অনেক বেশি ভালো লেগেছিল, কারণ আমরা কেউ একটা বাড়ি দিতে পারি না চট্টগ্রামের মধ্যে। মাশাআল্লাহ, আমার আপুটা একটা বাড়ি দিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের অনেক বেশি খুশি লেগেছিল। তো আমার আপুর বাড়িটা আপনাদেরকে একটু শেয়ার করতেছি, আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমি সবগুলা রুম আপনাদেরকে একটু শেয়ার করে নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আমার আপুর বাড়িটা। তো আমার কাছে কিন্তু তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটার মধ্যে 6টা রুম করেছে। এরপর হচ্ছে একটা উঠানও আছে, উঠানের মধ্যে অনেক শাকসবজি রোপণ করেছে। সাইডে অনেক শাকসবজি রোপণ করেছে, অনেক ফ্রুটের গাছও আছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছিল। আমার কাছে তো আমার আপুর বাড়িটা একদম পারফেক্ট লাগেছে। তো একটু আপনাদেরকে শেয়ার করে নিয়েছি। বন্ধুরা, আপনারাও দেখতে থাকেন। তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তো কথা বলতে বলতে এইদিকে হচ্ছে আমি আমার আপুর আরেকটা বাগান আছে, বাগানের মধ্যে গিয়েছিলাম। ওখান থেকে আমি প্রায় সময় শাকসবজি নিয়ে আসতাম। এই জন্য আজকেও একটু চলে আসলাম শাকসবজির বাগানের মধ্যে, কিছু শাকসবজি নিব বলে এই জন্য। তো দেখতে পাচ্ছেন এখন বেশি কিছু শাকসবজি নেই, কিছু শুধু ফাটের শাক আছে, আর কয়েকটা শুধু কাঁচামরিচ ছিল, আর হচ্ছে কলা গাছও আছে। তো যাই হোক, আমি এখান থেকে কিছু শাকসবজি এরপর আমি নিয়ে বাসায় চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।